আজ বৃহস্পতিবার দিনে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আমি গুনাহগার আপনাদেরকে যে নিয়মে 2 রাকাত নামাজ পড়ার জন্য বলবো, সেই নিয়মে যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আর ওই বিশেষ 2 রাকাত নফল নামাজের সেজদায় যদি আপনারা এই ইসমে আজমটি পড়তে পারেন, ছোট বড় সকলে ইসমে আজমটি পারবেন। একেবারে সহজ। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, যদি বিশ্বাস থেকে মহব্বতের সাথে এই বেশি 2 রাকাত নফল নামাজের সেজদায় পড়তে পারেন, তারপর আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পূর্ণ করবেন। আপনি রিজিক চাইলে রিজিক দিবেন, সন্তান চাইলে সন্তান দিবেন। আপনার ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তি, আপনি সেজদায় দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ঘর থেকে অশান্তি দূর করে দিবেন। আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না, আপনারা বৃহস্পতিবার দিনে 2 রাকাত নফল নামাজের সেজদায় ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আপনার সন্তান আপনার কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নাই, সবসময় ঝগড়া লেগেই থাকে। আপনারাও কষ্ট করে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজের সেজদায় ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবে, একে অপরকে পাগলের মতো ভালোবাসবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সমস্ত দোয়া কবুল করে নেবেন। আমাদের মনে আশা পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল। ওই নারী পুরুষ কত না ভাগ্যবান, যে নারী পুরুষ আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজের সেজদায় ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। বলুন না সুবহানাল্লাহ। তাদের মতো ভাগ্যবান কেউ হতে পারে না। শয়তান আমাকে আপনাকে ছলে বলে কৌশলে আজ পবিত্র বৃহস্পতিবারে এই আমল থেকে আফল করে দিবে, কারণ শয়তান জানে, শয়তান বুঝে। আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়েন আর ওই নফল নামাজের সেজদায় ইসমে আজম পড়েন, তারপর দোয়া করেন, দোয়া কবুল হবে। তা আপনাকে দূরে সরিয়ে রাখবে অসহসা দিয়ে। শয়তান ধোকায় পড়বেন না। যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমরা প্রথমেই দোয়া করে নেই আল্লাহ তাআলার কাছে, ওগো মালিক আল্লাহ, আমাদেরকে আজ বৃহস্পতিবারে 2 রাকাত নফল নামাজ পড়ার, নফল নামাজের সেজদায় দোয়া করার, ইসমে আজম পড়ে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আপনারা কিভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, কিভাবে সেজদায় আপনারা দোয়া করবেন, ইসমে আজমটি কখন পড়বেন, কতবার পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার বলে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন। আমরা যে আজকে বৃহস্পতিবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ব, এই 2 রাকাত নফল নামাজ হচ্ছে সলাতুল হাজত নামাজ, মনের ইচ্ছা তামান্না আশা পূর্ণের নামাজ। এই বিশেষ 2 রাকাত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যখন এই বিশেষ কিছু প্রয়োজন হতো, কোনো উদ্দেশ্য থাকতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন, আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজন কথা বলতেন। আর স্বয়ং আল্লাহ তাআলাও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আমি সংক্ষেপে বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা বান্দীরা রে, তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলেছেন। তাই তো আমরা আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজের মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে
আমরা সেজদার মধ্যে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, সূরাতুল হাজত নামাজের নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে সহজে নিয়ত করে নেবেন। আমি নিয়তটি আবারও বলতেছি, সূরাতুল হাজত নামাজের নিয়ত আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। তো এভাবে আপনারা নিয়ত করবেন। এখন প্রশ্ন হলো, এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা? এর জবাব হচ্ছে, এই 2 রাকাত বিশেষ সূরাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন। তো আপনি চাইলে প্রতি রাকাতে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজের রাকাতে আপনারা সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি আপনারা 3 বার পড়বেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে আপনারা সূরা ইখলাস দিয়ে পড়বেন প্রতি রাকাতে 3 বার করে সূরা ফাতিহার সাথে। তো এখন প্রশ্ন করতে পারেন, আমরা যে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ব, কিভাবে আমরা সেজদায় দোয়া করব? আমরা যে সেজদায় ইসমে আজম পড়ব, কতবার পড়ব? শুনুন, এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজের সেজদায় আপনারা প্রথমত সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদা তাসবিহ 3 বার পড়ার পরে তারপরে আপনারা এই ইসমে আজমটি পড়বেন। একেবারে সহজ, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি বলবেন, আরে আমি কেন ইসমে আজমটি পড়ি না? একেবারে সহজ, ছোট বড় সকলেই পারবেন। ইসমে আজমটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহজ তাই না? এটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, গুণবাচক নাম। এটি হচ্ছে ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে যা চাওয়া হবে, যা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা হবে, মুনাজাত করা হবে, তার মুনাজাত কবুল করা হবে, তার সমস্ত চাওয়া পূর্ণ করা হবে। তাকে আল্লাহ তাআলা নৈরাশ করবেন না, খালিতে ফেরত দিবেন না। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বেশি বেশি করে ইসমে আজমটি, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়ার জন্য উৎসাহিত করেছেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমটি আপনারা কতবার পড়বেন? সেজদার মধ্যে সেজদা তাসবিহ পড়ার পরে 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো তারপরে আপনারা দোয়া করবেন। রিজিকের প্রয়োজন হলে রিজিক চাইবেন, মহব্বতের সাথে চাইবেন, বিশ্বাস রেখে চাইবেন যে আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না, কারণ আমি আল্লাহ তাআলা কুদরতি কদমে পড়ে আছি। আপনি কি জানেন আপনি সেজদা দিয়েছেন কোথায়? আপনি যখন সেজদা দেই, তখন আমরা কার্পেটের উপরে, মসলার উপরে সেজদা দেই না। আমরা সেজদা দেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে। যখন বান্দা সিজদা যায়, তখন আল্লাহ তাআলা একেবারে নিকটবর্তী হয়ে যায়, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সন্তানের প্রয়োজন হলে ইসমে আজমটি 3 বার পড়ার পর সন্তান চাইবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই আয়াতটি পড়তে পারেন সিজদার মধ্যে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আমাকে সলিহিন নেককার সন্তান দান করো। তারপরে আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণ থেকে মুক্তির জন্য
হাদিসে বর্ণিত দোয়াটি পড়তে পারেন অথবা নিজের বাসাও দোয়া করতে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, বাংলাতেও পড়তে পারেন, আরবি না পারেন, হে আল্লাহ, আমাকে হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও, এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না। তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছল দান করো, আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনি সেজদার মধ্যে পড়তে পারেন অথবা আপনি নিজের বাসায় দোয়া করতে পারেন। তারপর যা প্রয়োজন আপনি আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্যে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মনে রাখবেন, শুধুমাত্র নফল নামাজের সেজদায় এভাবে দোয়া করা যায়, ফরজ নামাজের সেজদায় দোয়া করা যায় না। সুন্নত নফল নামাজের সেজদায় দোয়া করা যায়। তা আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা নামাজের সেজদায় প্রথমত সেজদা দিয়ে পড়বেন, তারপরে ইসমে আজমটি 3 বার পড়বেন, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজন কথা বলবেন, যা প্রয়োজন বিশ্বাস থেকে চাইবেন। তো 2 রাকাত হযরত নামাজ শেষ করে আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর দুরূদ শরীফ পড়বেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি ইয়া জাল জালাল ওয়া ইকরাম আবারও 3 বার পড়বেন। তারপর আপনি দুহাত প্রসারিত করে আপনি দোয়া করবেন, আপনি মন প্রজার করে দোয়া করবেন, আপনার কাছে সাহায্য চাইবেন। তো এইভাবে আপনারা বৃহস্পতিবার দিনে আপনারা নামাজ পড়বেন, সেটা দোয়া করবেন, তারপরে নামাজ শেষে 100 বার আস্তাগফিরুল্লাহ 100 দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, আবার দুহাত প্রসারিত করে ইনশাআল্লাহ। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, হালাল খাদ্য খেতেই হবে, হারাম থেকে বেঁচে থাকতেই হবে। হারাম খেলে দোয়া করলে দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার, হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত হযরত নামাজ পড়ার এবং হযরত নামাজের সেজদা ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।